কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে হয়। বাচ্চু আসলে খুব এনকারেজিং ছিলেন। উনি আমাদের যখন প্রথম অ্যালবাম হয় উনি প্রচণ্ড সহযোগিতা করেছিলেন। এখন কিন্তু হিটের চেয়ে ভাইরালটা বেশি হয়। এটা প্রবলেম আমি মনে করি বা আমরা মনে করি জনরার প্রবলেম আছে। আমাদের এখনকার জেনারেশন অনেক লাকি ও অনেক ভালো গান করছে, তো তারা অনেক অনেক সুন্দর গান হচ্ছে। ব্যান্ডের সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। যে জেমস ফায়ার আমার মনে হয় টোটাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড ভয়েস তো ডেফিনেটলি হি ইজ লিজেন্ড। অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে। আমরা তো সিম্ফনি ব্যান্ড, আমাদের শুরুটা 1989 থেকে। আমাদের ফার্স্ট অ্যালবাম ছিল 91 সালে, আমাদের সেকেন্ড অ্যালবাম আসছে 94 সালে, আমার নিজের কিছু সোলো অ্যালবাম আসছে, সিম্ফনি ব্যান্ডের কিছু গান বিভিন্ন মিক্স অ্যালবামে আসছে। তো এখন তো সিঙ্গেলসের যুগ, আমরা কিছু গান করছি এবং আমাদের সম্ভবত আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলেই আমরা এগুলো লঞ্চ করব। এইভাবেই আর কি আমরা আলহামদুলিল্লাহ চলছি আপনাদের দোয়ায়। বাচ্চু আসলে খুব এনকারেজিং ছিলেন। উনি আমাদের যখন প্রথম অ্যালবাম হয় উনি প্রচণ্ড সহযোগিতা করেছিলেন। ওনার রেকর্ডিং শিডিউল আমাদেরকে দিয়েছিলেন, ঠিক আছে। উনি আমাদেরকে গিটারের তার দিয়ে হেল্প করেছিলেন। মানে অত্যন্ত ভালো একজন মানুষ আর কি। তুই যে থাকিস সুখের তরে, দুঃখ যে তোর ভালোবাসা, ছলনারী মালায় গাঁথা। ওদের ভিতরে প্রতিযোগিতাটা অনেক বেশি। তবে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এটা, যদি মানে গানের কথা এবং গানের গাওয়ার দিকে আরেকটু নজর হতো তাহলে মনে হয় আরও সুপার হতো। এমনি অনেক ভালো, নাইস। এখন কিন্তু হিটের চেয়ে ভাইরালটা বেশি হয়। না, So 90s এর গানের ক্ষেত্রে ভাইরাল জিনিসটা কম হয়। ভাইরালটা আসলে নেগেটিভ সেন্সেই হয়। বাট যেইটা প্রবলেম আমি মনে করি বা আমরা মনে করি জনরার প্রবলেম আছে। মানে আপনি যেটা বললেন 90s ব্যান্ডগুলোর প্রত্যেকের না একটা আলাদা সাউন্ড ছিল। ওই গানটা শুনলে বোঝা যেত ইন্ডিভিজুয়াল সাউন্ড, ইন্ডিভিজুয়াল স্টাইল। হ্যাঁ, এখন হয়েছে যেটা যে ওয়ার্ল্ড ওয়াইডই আসলে দু একটা জনরার মধ্যেই তো সবাই ঢুকে গেছে। হ্যাঁ, এখন এখানে আসলে আমাদের এখানকার ব্যান্ডের ওইভাবে বলার কিছু নাই, কিন্তু তারপরেও কেউ কেউ ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করেছে বা এবং তারা সাকসেস হয়েছে। আমি তারে পেয়েও হারাই, আমি তারে পেয়েও হারাই। এখনকার শিক্ষাটা অনেক প্রপার হচ্ছে, নট অনলি সিনিয়র। এখন ইউটিউবেও অনেক ভালো ভালো লেসন আসতেছে এবং প্রপার ওয়েতে আসতেছে। বাচ্চারা এইভাবেই শিখে তাদের হাত সেটিংগুলো খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এছাড়াও ধরেন এখন গ্লোবালাইজ তো ওয়ার্ল্ডের সব কিছুই কানেক্টিং, যার কারণে ওরা খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাচ্ছে। তো এইটা ধরেন আমাদেরকে এরকম এক একটা জিনিস পাইতে আমাদেরকে অনেক দিন ওয়েটও করতে হয়েছে। তো এই দিক দিয়ে আমাদের এখনকার জেনারেশন অনেক লাকি ও অনেক ভালো গান করছে, তো তারা অনেক অনেক সুন্দর গান হচ্ছে। দেখেন আপনি খেয়াল করে ব্যান্ডের কিন্তু নতুন নতুন গান জনপ্রিয় আছে এবং এখনকার কিছু ব্যান্ডের গান তো অডিওর সাথে সাথে গাচ্ছেও। কেন গাচ্ছে? নিশ্চয়ই ভালো হচ্ছে বলে। জেমস ভাই আসলে লিজেন্ড। মানে ওনাকে নিয়ে আসলে বলার চেয়ে আমার মনে হয় উনি ওনার নিজের যোগ্যতাতেই বা নিজের পরিচয়ে আজকে সুনামধন্য। ডেফিনেটলি ওনাকে মানে এক বাক্যে ওনার যে এই স্টাইল আসলে উনি ইউনিক। এবং একটু আগে মনি ভাই একটা কথা বলেছে যে প্রত্যেকটা ব্যান্ডের একটা সাউন্ড থাকা জরুরি, কিন্তু এটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল সোলো আর্টিস্ট না যে 5 জন মিলে 5 রকম বাজালো, উনি খালি ভয়েসটা দিচ্ছে। ব্যান্ডের সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। জেমস ভাইয়ের যে সাউন্ড এখনও শোনা যায়, সেই আমরা 90s থেকে শুনে আসছি, ইট ইজ ইউনিক। তো আমরাও চেষ্টা করি সবসময়, যে কোনো বড় ব্যান্ডই চেষ্টা করে, দেখবেন আপনি ওই মানে 1 কিলোমিটার দূর থেকেও সাউন্ডটা শুনলে কিন্তু সাউন্ডটার ইউনিকনেসটা বোঝা যায়। জেমস ভাইয়ের আমার মনে হয় টোটাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড ভয়েস তো ডেফিনেটলি হি ইজ লিজেন্ড। আমি যেটা মনে করি আসলে এখন তো সময়টা বদলায় গেছে, অনেক বদলে গেছে। তার কারণ এখন কিন্তু মানুষের হাতে ওই এনাফ টাইমটা নাই। হাতের ভিতরে তারা সুইচ করতেছে বিভিন্ন জায়গায়, চিঠির জায়গায় SMS এসে গেছে, মানে সব কিছু একটু শর্ট হয়ে গেছে, মানে হয়ে, যার কারণে অত ডিটেল মিউজিকের গান বা অত ভেবে বসে থাকা আমার মনে হয় মাছ পিপুলের ক্ষেত্রে একটু টাফ হচ্ছে। এটা সময়ের দাবি, কিছু করার নেই। আমি তারে পেয়েও
আমরা কিছু গান করেছি নতুন, আমরা ইনশাল্লাহ শিগগিরই সিঙ্গেলস ওয়াইজ গানগুলো রিলিজ করব।